আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের তেহারির একটা রেসিপি। এই তেহারিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু একদম হোটেলের থেকেও বেশি মজা লাগে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এই জন্য আমি প্রথমে কয়েকটা কিশমিশ, কাজু বাদাম আর 1 চা চামচ পোস্তদানা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। এবার একটা প্যানে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি 8 থেকে 10টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একদম বাদামি কালার হয়ে যাবে তখন বেরেস্তাটা আমি উঠিয়ে নিব তেহারির উপরে দেওয়ার জন্য। তারপর পেঁয়াজটা যেন পুড়ে না যায় এখানে সামান্য পানি দিয়ে এখানে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপর আগে থেকে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম কাজু কিশমিশ আর পোস্তদানা সেটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দিয়ে দিব লবণ, 1.5 চা চামচ গুঁড়া মরিচ, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন 1/2 কেজি গরুর মাংস আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালোভাবে, সেই গরুর মাংসটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এরপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। দুধের সঙ্গে লেবু মিশিয়ে আমি এই টক দইটা বানিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই চুলার জালটা একদম লোতে রেখে টক দইটা ভালোভাবে ফেটিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করে নেবেন, না হলে দেখা যাচ্ছে দানা দানা হয়ে যেতে পারে। এরপর এখানে আমি 2 চা চামচের মতো টমেটো সসটা দিয়ে দিব। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এখন প্রায় 1 কাপের মতো গরম পানি আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো রান্না করে নিব। এরপর ঢাকনাটা খুলে আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিব। যেহেতু এখানে টক দই দেওয়া আছে এজন্য 1 চা চামচ চিনি দিয়ে দিলে ব্যালেন্সটা একদম ঠিক থাকে। এই পর্যায়ে মাংসটা একদম 80% কুক হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে 1/2 কেজি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, পোলাওয়ের চাল। ধুয়ে ভালোভাবে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখন রান্না করা মাংসটার মধ্যে পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো একদম ভেজে নিব। পোলাওয়ের চালটা অনেক সুন্দরভাবে ভেজে নিলে এটা কিন্তু অনেক ঝরঝরে হয়। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। আমি 1/2 কেজি পোলাওয়ের চালের জন্য 1 কেজি পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রাঁধুনির তেহারির প্যাকেট মশলার অর্ধেক প্যাকেট মশলা এখানে দিয়ে দিব, আর অর্ধেক দিব না যেহেতু 1/2 কেজি পোলাওর চালের তেহারি রান্না করছি আমি এখানে। আমি কিন্তু মাংসটা রান্না করার সময় কোনো রকম তেজপাতা, দারুচিনি, এলাচ কোনো কিছুই দিইনি যেহেতু প্যাকেট মশলাতে সবকিছুই দেওয়া থাকে। এরপর এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর চাল আর মাংসের সঙ্গে ভালোভাবে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে আসেনি। আমার কাছে এই পর্যায়ে একটু লবণটা কম মনে হচ্ছিল, লবণটা একটু টেস্ট করে দেখেছিলাম যে কারণে একটু লবণ দিয়ে দিয়েছি। সবার লাস্টে এখানে দিয়ে দিব একটু বেশি করে ঘি, দিয়ে ভালোভাবে আবার একটু মিক্স করে নিব স্প্যাচুলা দিয়ে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়ামে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। আর ঢাকনাটার কিন্তু যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিব। তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে আরো 5 মিনিট আমি দমে রেখে দিব। এই তো আমার তেহারিটা কিন্তু একদম রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে। আমি খুব সহজভাবে তেহারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এই রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে যে কেউ খুব পারফেক্ট ভাবে তেহারি রান্না করে নিতে পারবেন। তেহারির মাংসটা কিন্তু একদম খুব বেশি নরম হয় না, আবার শক্তও হয় না। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।